স্কুল লাইফে আমার বন্ধুদের জীবন কাহিনী। এই যে তুমি তার কাটা, প্রতিদিন তোমাকে আমি বলি যে তুমি না খেয়ে স্কুলে আসবে না, বারবার বলি, তারপরে তুমি না খেয়ে স্কুলে আসো কেন? তোমার কথা কি কানে যায় না? এরপর থেকে যদি না খেয়ে আসো না, আমি তোমার গার্জিয়ানকে কল করব, বলে দিলাম। সারাদিন না খেয়ে আসবে, ক্লাস করতে পারবে না সারাদিন। একই কান্দো কেন? আরে রে কান্দো না, আচ্ছা না খেয়ে এসো। আরে কান্দো কে রে? কান্দো না, আরে বাপু কান্দো না রে ভাই, না খেয়ে এসো, কান্দো না, আচ্ছা কান্দো না। ওই জয়, আকাশ, তোরা কি জানোস বিশাল এখন সারা দিন পরে? আমি জানি ওই এবার টপ করবই, আসলে রে ওবার মনে হয় টপ করবে। এই যে তুমি বল্টু, শোনো। হ্যাঁ স্যার। যাও ক্লাসের থেকে বেরো, যাও। কিন্তু স্যার আমি কেন ক্লাসের থেকে বের হবো? কারণ তুমি ক্লাস চলাকালীন বড় তো কথা বলতেছিল নন স্টপ। কেন? কই না তো স্যার, আমি তো কথা বলি নাই। চুপ, আমি সবই শুনি। না স্যার, আমি কথা বলি নাই। তুমি তর্ক না করে যাও, ক্লাস থেকে বের হও, নাহলে কিন্তু আমি তোমার গার্জিয়ানকে কল করব। হ্যাঁ, কিন্তু তারাও তো আমার সাথে কথা বলছে। দেখছো সে কি বাটপার, আমরা তো তার সাথে কথাই কইনি। কি হলো, যাও। না স্যার, আমি যদি যাই তাহলে তারারও যা লিখবো। দেখো বল্টু, আমি শুধু তোমার গলা শুনেছি, তাই তুমি বাইরে যাও, না হলে কিন্তু ফল ভালো হবে না। কিন্তু স্যার আমি কথা কই নাই তো। বাইরে যেতে বলছি, যাও। এরকম অসভ্য আর বেয়াদব ছেলে আমি আর অন্য কোনো ক্লাসেই দেখিনি, শুধু এই ক্লাসেই বল্টুই আছে। কিন্তু স্যার আমি কিন্তু কথা কই নাই। কি রে সঞ্জয়, তোর কপালে কি হইছে? আর কইস না, একটা বিলে লাথি দিয়েছিল, তাই ফেটে গেছে। খুব ব্যথা করে রে, খুব কষ্টে আছি, খুব ব্যথা। কি রে, তুই তো হাসতাছস তুই? না, তারপর কি হয়েছে? ওই তো তারপর অপারেশন করছি। হ্যাঁ, এরকমই কম। আর জানো এটা কার সাথে না হয়। তুই কিন্তু হাসতাছস। না, তোকে তোমার বন্ধু মনে করছিলাম, আর তুই হাসতেছস। তোর সাথে আর কোনো কথা নাই, যা আজকে থেকে তুই আমার বন্ধু না। কেন জানি না, আমার সবসময় খেলে হাসি পায়। কি রে রনি আবির, তোরা কি জানিস এবার আমি পিকনিকে কই যাবো? কই যাবি? ওই তো প্রথমে ভাবছিলাম অস্ট্রেলিয়া, আমেরিকা যাবো, কিন্তু না রে, অস্ট্রেলিয়া আমেরিকা দুইবার গেছিলাম, তাই এবার সুইজারল্যান্ড, থাইল্যান্ড এই জায়গায় যাবো। তাই প্রতি বছরই তা কয়, পরে ব্যাংও জানা, চাপাবাজ কোথাকার। তোরা কইলো যাবি? ওই তো আমরা বাড়ির পাশে যাবো, আমার তো অত টাকা নাই। হ্যাঁ রে, আমি ওই জায়গায় যাবো, তোরা যাস। কিরে পল্টু, জয়, তোর একটা কলম হইবনি, দে না ভাই, আমি একটা লিখেই দিলাম। না, আমি শুনছি তুই কার থেকে কলম নিলে এই কলম আর জীবনে ফেরত দিস না, আমি তোরে দিতাম না। না ভাই, তোরে আমি লিখেই দিলাম। তুই আগে 10 জনের কলম নিছো, একজনের কেউ দেশ নাই। আসলে আমি মনে করি ওটা আমারই কলম, সেই জন্য নিয়ে নি। দে না, তোরে আমি দিয়ে দিব, এখনই দিয়ে দিব। আমি করলে খাতায় লিখে রাখবো তুই যেমন কলম নিছো। আচ্ছা দে।